হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আগের দিন তো তোমরা দেখেছো পিসির মেয়ের ছেলের অন্নপ্রাশনে গিয়েছিলাম সোমরা আমাদের বাড়ি থেকে। তো ওটা গাড়িতেই গিয়েছিলাম যেহেতু আমাদের এখান থেকে কাছে। কিন্তু আজকে যাচ্ছি আমার কাকার মেয়ের বাড়ি, মানে আমার বোনের বাড়ি সিঙ্গুরে। তো জিরাট থেকে প্রথমে আমরা এখানে ট্রেনে করে যাব হচ্ছে শেওড়াপুলি থেকে যাব সিঙ্গুর, আর ওখান থেকে যাব অটো করে। তো ট্রেনে তো প্রচণ্ড ভিড় ছিল। তোমাদের দাদাভাই বলেছিল আজকে সানডে, আজকে হয়তো ট্রেনে খুব একটা ভিড় হবে না। তো অনেকক্ষণ অবধি আমি দাঁড়িয়েই ছিলাম। তারপর এখানে একজন আমাকে বলল যে দিদি আপনি একটু বসুন। তো তারপর বসার পর চলে এসেছি শেওড়াপুলি। আর আজকে এত পরিমাণে গরম আর এত পরিমাণে রোদ দিয়েছে যে কি বলবো। তারপর আমরা শেওড়াপুলিতে বাড়ির সবার সাথে দেখা হলো, মানে আমার কাকিমারা কাকারা সবাই যাচ্ছে। তো সবাই একসাথেই হয়ে গেলাম শেওড়াপুলি থেকে। তো তারপরে নেমে পড়েছি সিঙ্গুর। আর সিঙ্গুর থেকে দেখো আমাদের 2-3টে অটো লাগবে। তার কারণ হচ্ছে আমরা অনেকজন ছিলাম। তো অটো করে এই যে তোমাদের দাদাভাই ছিল আলাদা একটা অটোতে, আর আমি বাপি আমার কাকিমা আমরা ছিলাম একটা আলাদা অটোতে। তো সবাই মিলে যাচ্ছি এবার বোনের বাড়ি। এখনও অবধি ওয়েদারটা খুব ভালো, তাই ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে একটা পুরো অনুষ্ঠানটাই কেমন হয়ে যায় না। তো তারপরেই এসে মিষ্টি জল শরবত এইসব খেলাম। আর খেয়ে এই যে সোনামাকে কোলে নিয়েছি, আর ও লাফাচ্ছে কত। তবে একটা জিনিস, বাচ্চারা আজকের দিনে অনেক কান্নাকাটি করে, কিন্তু সোনামার কোনো কান্নাই নেই। এত সবাই কোলে নিচ্ছে, সবার গালে কোলে চলে যাচ্ছে। যাদেরকে কোনো দিন দেখিনি তাদের কোলেও যেমন যাচ্ছে, আবার আমাদের ধরো এতদিন পর দেখে আমাদের কোলেও যাচ্ছে। কান্নাকাটি কিন্তু একদমই করেনি। তো তারপর বাড়ি থেকে চলে এসেছি লজে, ওদের অনুষ্ঠানটা লজেই হচ্ছে। তো এসেই এখানে মুড়ি আলুর দম এইসব খেয়ে নিলাম। খেয়ে আমরা সবাই মিলে এখানে একটা কাছেই মন্দির আছে, তো সেই মন্দিরটাই দেখতে যাব। তো কাকাদেরকেও বললাম, সবাই বললো হ্যাঁ চোখ ঘুরিয়েই আসি। তো আমরা এখানে টিফিন খেয়ে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি এই মন্দিরটা যাওয়ার উদ্দেশ্যে। তো মন্দিরটা হচ্ছে কালীবাড়ি। এটা অনেক আগের পুরনো একটা কালীবাড়ি। তো এইখানে কালী ঠাকুরের মূর্তি আছে। আর দেখো মন্দিরটা একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা। আর প্রতি বছরই মাঘ মাসের দিকে এখানে অনুষ্ঠান হয়, অন্নকূটের অনুষ্ঠান। তো 3-4 দিন ধরে সমস্ত লোক এখানেই খাওয়া দাওয়া করে। তো এক বছর ইচ্ছা আছে আসার। তো যদি আসি তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবো। আর দেখো আমরা খুব ভালো টাইমে এসেছি, এই সময় কিন্তু পুজোও হচ্ছে, মানে ঠাকুরমশাই এসেছে পুজো করার জন্য। তো মাকে প্রণাম করলাম, আর তারপর মন্দিরটার চারপাশে একটু বসে সবাই মিলে ফটো তুললাম। কাকারা বলল এক জায়গায় তো একসাথে কোথাও যাওয়াই হয় না, তো সেই জন্য সবাই মিলে যেন একটা ফটো তুলি। তো এখানে আমাকে মাঝে বসতে বললো, আর তাছাড়া কাকারা সবাই মিলে বসে আছে, আর একটা শুধু আমার পিসেমশাই আর জেঠু আছে। তো তারপর এখান থেকে চলে গেলাম এই শিব মন্দিরটা। এই মন্দিরটা এর আগে যখন বোনের বাড়ি এসেছিলাম তখন এই মন্দিরটা কিন্তু নতুন করে হচ্ছিল। আর এবারে এসে দেখছি একদম নতুনভাবে মন্দিরটা কিন্তু রেডি হয়ে পুজো হচ্ছে। আর চলো তোমাদের একটা শিব মূর্তি দেখাচ্ছি, আর কি শিবলিঙ্গ। তো সেটা কিন্তু পুরোটাই কোষ্টি পাথর দিয়ে তৈরি। আর এই হচ্ছে সেই কড়া, বললাম না একটু আগে যে এখানে অন্নকূটের উৎসব হয় মাঘ মাসের দিকে। তো এই কড়াগুলোই তখন সবার জন্য ভোগ রান্না হয়। তো বিশাল বড় কড়া, মানে 4-5 জন খুন্তি নিয়ে নাড়ে, এতটাই বড় কড়া। তো এদিকে দেখো সিঁড়ি দিয়ে মন্দিরে উঠলাম, আর এদিকে রয়েছে রামকৃষ্ণদেব, মা শারদা, আর তারপরেই রয়েছে হরগৌরীর একটা মূর্তি, আর তারপরেই রয়েছে এদিকে শিবলিঙ্গ, যেটা পুরোটাই কোষ্টি পাথর দিয়ে তৈরি। আর তারপর এখানে হচ্ছে আমার একটা মাসির বাড়ি। তো সেই মতে দেখা হয়ে গেছে বাড়ি যেতেই হবে। এখান থেকে বেশি দূর না, তবে আমরা ঘুর রাস্তা দিয়ে গেছি বলে অনেকটা কিন্তু হেঁটে যেতে হয়েছে। তো সেই মেসোর সাথে দেখার পর সবাইকে নিয়ে মেসো আবার বলল যে আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি। তো সেই জন্য এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খুব সুন্দর চারপাশটা, তো হেঁটে চলে এলাম মাসির বাড়ি। মাসির বাড়ি এই ওলা গাছটা অনেক বড় হয়েছে। তো সবাই জিজ্ঞেস করছিল যে কত বছর ধরে হচ্ছে।
তো তারপরেই মাসির সাথে দেখা করলাম আর ঘরেও বসলাম। পরে দিয়ে গেল হচ্ছে শরবত। আমরা যেহেতু খেয়েই এসেছিলাম, অনেকবার মাসিকে বলেছিলাম কিছু খাবো না, তো আমি, আমার কাকা আর তোমাদের দাদাভাই বাইরে বসেছিলাম, আর এখানে ঘরে বাপি জেঠুরা সবাই বসে আছে। আর এখানে প্রচণ্ড গরম ছিল আজকে, আর খুব রোদ দিয়েছিল, আর প্রায় আমরা 1 কিলোমিটারের কাছাকাছি হেঁটে এসেছি, যেহেতু ঘুরে এসেছি। যাওয়ার সময় আবার বেশিক্ষণ টাইম লাগেনি। এখানে কত মিষ্টি দিয়ে দিয়েছে, যেহেতু আমরা খেয়ে এসেছি তাই আমরা সবাই ওই একটা করেই মিষ্টি খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি বোনের বাড়ি, আর বোনের বাড়ি গিয়ে তারপর তোমাদের সব কিছু আবার দেখাবো, আমিও চেঞ্জ করব নিজে। আর তারপর এদিকে এসেই দেখছি বোন আর বোনের যা মিলে এখানে পুজো দিয়ে হরির লোড দিচ্ছে। এখানে বাজনা নিয়ে পুজো দিতে এসেছিল। আর আজ কিন্তু ওদের বাড়িতে দুজনকার অন্নপ্রাশন, মানে আমার বোনের মেয়ের অন্নপ্রাশন আর ওর ছোট জায়ের ছেলেরও কিন্তু অন্নপ্রাশন। ওরা এক মাসের ছোট বড়, তো সেই জন্য দুজনকার একসাথেই মুখে ভাত দিচ্ছে। তো দেখো ওরা 4 জনই দাঁড়িয়েছে, আর সুন্দর করে একটা ফটো তুলে নিলাম, আর তার সাথে ভিডিও তুলে নিলাম। তো এদিকে ওখানে সোনামাকে নিয়ে ওরা ফটো তুলছে, আর আমরা পাশে দাঁড়িয়ে দেখছি, আর কীরকম পাটাকে দোলাচ্ছে দেখছো। আমরা তো এটা যতবার দেখছি হেসে আলা হয়ে যাচ্ছি। আর ও কিন্তু একদমই কিন্তু কান্নাকাটি করেনি, সত্যি কথা বলতে একটুও কান্নাকাটি করেনি। তো তারপর আমার বোনের সাথে আমিও একটা ফটো তুলে নিলাম, আর এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তারপরে এই যে আমিও রেডি হয়ে চলে এসেছি এখানে লজে। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, এত গরম, আর তো সেই জন্য এই সিম্পল শাড়িটাই পরেছি। আর এই শাড়িগুলোর কী যেন একটা নাম বলে আমি ভুলে গেছি, আর পরে কিন্তু আমি ভীষণ কমফর্ট ফিল করেছি। তো তারপর এদিকে চলে এসেছি, আর দেখো সোনামা কেমন হাসছে সবাইকে দেখে। একটা কিছু এমন থাক বাবু, থাক বাবু, থাক।
আর দেখো এদিকে আমরা চলে এসেছি খাওয়ার জায়গায় কিন্তু। তো এখানে ভাত, ডাল, বেগুনি সমস্ত কিছুই ছিল। তোমরা মেনুটা একবার পজ করে দেখে নিও। আর ঘি দিয়ে কিন্তু শাক ভাজা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছিল। আর তোমাদের প্রত্যেকটা ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমরা যেহেতু বাড়ি চলে যাব তার জন্যই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তাও এখন 2:30 মতো বাজে, নাহলে সবার সাথে শেষেই খেতে বসতাম। আবার সবার শেষে আইসক্রিম খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। আর এদিকে যাওয়ার সময় ওদের সাথে একবার দেখা করে নিলাম, তারপর ধরলাম বাড়ির পথ। সবাই অনেক করে বলছিল থাকার জন্য, যেহেতু এত দূরের রাস্তা এসেই কিন্তু পরের দিন মানে সকালে এসে বিকেলে চলে যাওয়াটা কিন্তু সত্যিই শরীরের জন্য অনেকটাই কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, বাড়ি আজকে আসতেই হতো। তো যাই হোক, এদিকে স্টেশনেও চলে এসেছি। আর বাপিরাও ওদিকে চলে যাবে বর্ধমান লাইনে, আর আমরা চলে যাব আমাদের জিরাটে। তো এই যে সন্ধেবেলা একদম আমরা নেমে পড়েছি জিরাটে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।